আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো। হতে পারে 2025, হতে পারে 2026, হতে পারে 2027, অথবা কোনো এক বছরের মিডিলে। তবে যখনই দেখো না কেন, একটা জিনিস খেয়াল করেছ যে সময় কত দ্রুত এগিয়ে চলেছে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে। দেখো, যেহেতু সময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, সুতরাং অতীত নিয়ে ভেবে আর লাভ নাই। তুমি গতকাল কি করেছিলে, গতকাল কি করছিলে, সেটা নিয়ে আর মাথা ঘামিও না। এইসব দিনগুলো নিয়ে না ভেবে আগামী দিনের কথা ভাবো, আগামী মাসগুলির কথা ভাবো, আগামী 6 মাসের কথা ভাবো। আগামী 6 মাসে যদি তুমি তোমার জীবনের সব থেকে বেস্ট ভার্সন হতে পারো, যদি তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টাকে হেলাই হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো, তাহলে তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসবে। শোনো, তোমাকে বলছি আগামী 6 মাসের জন্য নিজেকে একটু গায়েব করে নাও, একটু উধাও হয়ে যাও এই সমস্ত কোলাহল থেকে। দেখো, যে লক্ষ্যে তুমি 5 বছরে পৌঁছাতে চাও, সেই লক্ষ্য পূরণ করতে 6 মাসই যথেষ্ট। হয়তো এটা শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু এটা বাস্তব। যেটা তুমি 5 বছরে পূরণ করতে চাও, সেটা 6 মাসে পূরণ করা সম্ভব। তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবে, যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে, যখন এই পৃথিবীর ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখতে পারবে। দেখো, তুমি তো পরিবর্তন হতে চাও, তুমি তো নিজেকে পাল্টাতে চাও, তাহলে নিজের 6 মাস দিয়ে দেখো না। তোমার আগামী 6 মাস তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময় হতে চলেছে। আজকের দিনটাকে নোট করে নাও, আজকের তারিখটা লিখে নাও। দেখো, একটা বিষয়কে নিজের মাথায় গেঁথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চেষ্টা তো সবাই করছে, কিন্তু তারাই জয়ী হচ্ছে যারা এক্সট্রা করছে। দেখো, অ্যাভারেজ মেহনত সবাই করছে, প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে কিছু না কিছু মেহনত করছে, কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করছে, পরিশ্রম যারা এক্সট্রা করছে, বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে, তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে, তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে। যদি তুমি সত্যি কিছু করতে চাও, যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে ফোকাস করতে শেখো। কোনো একটা জিনিস যেটাকে তুমি তোমার মন মস্তিষ্কে গেঁথে নিয়েছ, এবার সেটাতে ফোকাস করো। দেখো, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু ডিস্ট্র্যাক্টেড। আমরা হয়তোবা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয়। মানুষ এখন লক্ষ্যভ্রষ্ট, দিকভ্রষ্ট, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত। বেশিরভাগ মানুষ কোনো টার্গেট, কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে, আর সেখান